এক ভাই কমেন্ট করেছে যে সেফটি ট্যাঙ্কি কয়টা ফুট হয়। সাধারণত সেফটি ট্যাঙ্কি কয়টা ফুট হয় সেটা জানার জন্য আপনাকে আগে জানতে হবে সেফটি ট্যাঙ্কির মূল বিষয়টা হচ্ছে সেফটি ট্যাঙ্কির কয়টা চেম্বার হয়। চেম্বারের বিষয়টা হচ্ছে ফার্স্ট চেম্বার, এটা সেকেন্ড চেম্বার, এটা হচ্ছে থার্ড চেম্বার। কোন চেম্বারে কি কাজ সেই কাজটা আপনার মূলত জানতে হবে। কোন চেম্বারে কি কাজ সেটা জানলে আপনি বুঝতে পারবেন সেফটি ট্যাঙ্কি কয়টা ফুটের একটা হয়। সেফটি ট্যাঙ্কি এটা হলো ফার্স্ট চেম্বার। ফার্স্ট চেম্বারে কি কাজ? ফার্স্ট চেম্বারে কাজ হচ্ছে বাথরুম যখন ব্যবহার হওয়ার সাথে পানি এবং মল দুটোই একসাথে এসে এই ফার্স্ট চেম্বারে পড়ে। ফার্স্ট চেম্বারে পড়লে ওই মলটা দেখবেন যে ভাসে থাকে। কতদিন পর্যন্ত ভাসে থাকে সেটা আমি পরের ভিডিওতে জানাবো। এখন ফার্স্ট চেম্বারে কি কাজ এবং ফার্স্ট চেম্বারে ফুটারা কোথায় রাখবো সেই বিষয়টা আমি আজকে আপনাদের জানাই। এবং ফার্স্ট চেম্বারে কাজ হচ্ছে বাথরুম থেকে যে মলটা আসে সেই মলটা আপনি ধরেন মিনিমাম 15 দিন পর্যন্ত ভাসে। 15 দিন পার হয়ে গেলে মলটা তরল হয়, ফুটাটা দিয়ে ওই সেকেন্ড চেম্বারে পার হয়। এই ফুটাটা কোথায় রাখবেন এটা নির্ভর করে আপনি সেফটিটাকে কতটুকু হাই করবেন। সেই হাইয়ের উপর নির্ভর করে আপনার 2 ফিটও হতে পারে, 2.5 ফিটও হতে পারে। অনেক জায়গায় আমি দেখছি অন্যান্য মিস্ত্রিরা কি করে ফুটো রাখে, 3টা ফুটো রাখে একটা চেম্বারে। কারণ এখানে একটা ফুটো রাখে, এখানে একটা ফুটো রাখে, এখানে একটা ফুটো রাখে। এটা হচ্ছে সবচেয়ে বড় ভুল। এই 3টা ফুটো কেন রাখে সেটা ওই মিস্ত্রিরা জানে, আমি সঠিক জানি না। আমি যতটুকু শুনছি ওরা বলে ওরা ফুটো রাখা হলো পাইপ দেয়া। আর ওনারা আমাকে বললো, আমি জিজ্ঞেস করার পরে ওনারা বললো যে আমার 3টা ফুটো কেন রাখে। ওনারা 6 ইঞ্চি পাইপ দিয়ে ফুটো রাখে। ওই ফুটোটা খুব চিকন হয়, চিকন হওয়ার কারণে জাম হয়ে যায়। এই জন্য ওরা এখানে আর একটা ফুটো দেয়। এই ফুটোটা দেওয়া সবচেয়ে বড় ভুল। কারণ এই ফার্স্ট চেম্বারে যে কাজটা সেই কাজটা সম্পর্কে ওরা জানে না। ফার্স্ট চেম্বারের কাজ হচ্ছে এই যে মলটা উপর থেকে আসে সেই মলটা আপনার ভাসে, পানির উপর ভাসে। আপনারা দেখবেন কাঁচা মল যেটা পানির উপর সবসময় ভাসে, ওই যতদিন না পচবে ততদিন ভাসতে থাকবে। আমি যদি এখানে ফুটোটা রাখি কাঁচা মলটা, সেটা হচ্ছে এই ফুটোটা আপনার সেকেন্ড চেম্বারে চলে গেল, ওখান থেকে আবার থার্ড চেম্বারে চলে গেল। থার্ড চেম্বারে যাওয়ার পরে আপনার হচ্ছে ডুবে চলে গেল। আপনি ডুবের মধ্যে যদি ডাইরেক্ট মল দেখেন তাহলে পরিবেশ এবং পরিবেশ থেকে সমস্যা হয়। এই জন্য আমরা বুদ্ধি করে এই ফুটোটা রাখছি। এই ফুটোটা হচ্ছে আমরা কোমর থেকে 2 ফুট উচ্চতায় রাখি এবং এইদিকে আমরা রাখি 2.5 ফিট, হাইটে রাখি 10 ইঞ্চি। বড় করে রাখার কারণে এটা জানার কোনো সম্ভাবনা থাকে না। আর যে মলটা পচে যাওয়ার পরে এই 2 ফুট পর্যন্ত এখানে ধরেন যেটা শক্ত ভারীটা নিচে দেখা যায়, আর যেটা তরল থাকে তরলটা ওই মোড়ে পার হয়। এবং ওই মোড়ে পার হওয়া ওই চেম্বারে কি কাজ এগুলো ওই মোড়ে জানতে যেতে হবে আপনাদের। সেকেন্ড চেম্বারে কাজ হচ্ছে ফার্স্ট চেম্বার থেকে যে তরল মলটা আসলো সেই তরল মলটা মিনিমাম ধরেন এখানে 2 মাস থাকবে। আপনার সেকেন্ড চেম্বারে 2 মাস থেকে ওই তরলটা আস্তে আস্তে নিচে বসে যায়, উপরে শুধু পানি উঠবে। এই সেকেন্ড চেম্বারে কাজ মলকে ফিল্টার করা। মলটা ফিল্টার হয় উপরে পানি উঠে, পানিটা শুধু থার্ড চেম্বারে যায়। মেইন কথা এই 3টা চেম্বারে কাজ, উপর থেকে যে মলটা আসে সেই মলটা পানির রূপান্তরিত করে ক্লিয়ার পানি করে বের করে দেয় সেফটি ট্যাঙ্কি। এটা হলো মেইন কাম। এই জিনিসটা যে মিস্ত্রি বুঝবে সেই মিস্ত্রিরা কখনো সেফটি ট্যাঙ্কির ফুটা রাখতে ভুল করবে না। আপনারা তো সেকেন্ড চেম্বারে কাজ বুঝতে পারলেন। এবং সেকেন্ড চেম্বার থেকে যে পরিষ্কার পানিটা আসে পাশে ফার্স্ট চেম্বারে আপনি ধরেন কিছুদিন পানি এখানে থাকে, সেই পানিটা এখানে আবার পরিষ্কার হয়। এই জায়গাটা আমাদের আউটলাইন থাকে, এই আউটলাইন দিয়ে পানি পাস হয় ড্রেনে চলে যায়। এই যে পরিষ্কার পানি ড্রেনে গেল, এই পরিষ্কার পানি ড্রেনেতে যাওয়ার কারণে আমাদের পরিবেশ সুন্দর হলো। মূলত এই কারণে আমাদের এই সেফটি ট্যাঙ্কিটা করা হয় পরিবেশকে বাঁচানোর জন্য। আর আপনারা একটু সচেতন থাকবেন যে ভালো মিস্ত্রিকে কাজ দিবেন, উনি যাতে ভালোভাবে বুঝতে পারে এই সেফটি ট্যাঙ্কি সম্পর্কে, সেফটি ট্যাঙ্কি কেন মানুষ করে সেই সম্পর্কে যেন বুঝতে পারে। আপনারা এই সচেতনটা হবেন। ধন্যবাদ।